আসসালামু আলাইকুম। রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তরমুজের ললি বা আইসক্রিম। চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। বড়সড় একটি তরমুজ আমি এখন কেটে দেখাই। তরমুজ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। যতদূর সম্ভব তরমুজের বিচিগুলো ফেলে দিবেন। এই তরমুজটা জুস করে নিব, এর জন্য এখানে একটি জার নিয়েছি। এই জারের মধ্যে তরমুজের টুকরোগুলো দিয়ে দিব। এখানে পানি দেওয়ার প্রয়োজন নেই, এরপর ব্লেন্ড করে নিব। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই জুসগুলো একটি স্ট্রেনারে নিয়ে ছেঁকে নিব। জুসটা ভালোভাবে ছেঁকে নিয়েছি, এই বাড়তি অংশগুলো ফেলে দিব। এখানে 3 কাপ তরমুজের জুস হয়েছে। এখন আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিব। আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে। এখন চুলাটা অন করে দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে। এখন আমি 1 মিনিট জাল করে চুলাটা বন্ধ করে এই মিশ্রণটা ঠান্ডা করে নিব। এই মিশ্রণটা খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, একটা বলক আসলেই নামিয়ে নিতে হবে। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এখন একটি আইসক্রিমের মোল্ড নিয়েছি। কম বেশি এই ধরনের মোল্ড সবার বাসাতেই আছে। এখন আমি এখানে মিশ্রণটা দিয়ে দিব। এখন এই আইসক্রিমের মোল্ডটা ফ্রিজে 8 থেকে 9 ঘন্টার জন্য রাখবো। ফিরে আসছি 9 ঘন্টা পর। ফ্রিজ থেকে বের করে নিয়েছি, খুব সুন্দরভাবে সেট হয়েছে। বের করার সাথে সাথেই এইভাবে টানাটানি করবেন না, তাহলে ভেঙে যেতে পারে। অন্তত 2 মিনিট সময় দিবেন। তৈরি হয়ে গেল তরমুজের আইসক্রিম। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন।
নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।